এই যে বাংলাদেশের বাজার কাঁপাতে এখন চলে এসেছে এইটা, এই বাইকটা দেখছেন, একটা লুকিংটা দেখেন। কোন বাইক ভাই? এটা রয়্যাল এনফিল্ড। ওফ, এই যে দেখেন, জোস একবারে, বিশাল ইঞ্জিন আর হাইড্রোলিক দুই পাশেই, কিন্তু এই পাশেও হাইড্রোলিক, সামনেরটা এবং পিছনেরটাও হাইড্রোলিক। এই যে দেখেন, আমি এই গাড়িটা চালাইছি। হ্যাঁ, এখানে দেখাই আপনাদের, মিটারটা দেখাই, 160 পর্যন্ত আছে। হ্যাঁ মিটার, এই যে দেখেন, তেলের ট্যাঙ্কারটা বেশ একবারে ইয়া, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, 350 সিসির বাইক এটা ভাই। এই সেই না, এর সাইলেন্সারটা দেখেন একবার, এই যে দেখেন সাইলেন্সারটা দেখছেন। চাকা সাইজটা দেখাই আপনাদের, এই যে দেখেন চাকা সাইজটা দেখেন, সামনেরটা, এই যে পিছনেরটা। এটার এক সাইজ মনে হয় বড় চাকা লাগানো যাবে এখানে আর কি। যাই হোক, এটা চালাই মজা আছে। যখন আপনি চালাবেন এটা খুব স্পিড থাকবে, তখন কিন্তু গাড়ি কন্ট্রোলিংয়ের ক্ষমতাটা অনেক বেশি। গাড়িটির ওজন হলো 195 কেজি, তেল সহ 200 কেজি এটার ওজন। হ্যাঁ, এটা আমার, এই যে ভাবতেছেন ভাঙা বাড়িতে এই বাইক না, এটা হলো আমাদের বাহিরের রান্নাঘর। যখন অনেক লোকজন হই আমরা সবাই, সব ভাইগুলাই আসি, যেহেতু সবাই একসঙ্গে খাই, তখনই কিন্তু আমাদের রান্নাবান্নাটা মাঝে মধ্যে এখানে হয়, খুব বেশি না। আর বেশিরভাগ যেই দেখেন আমাদের বাড়ি এটা দেখছেন, সাত 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 পেটে করা বাড়ি। এই যে বাড়িটা দেখাই আপনার, এই দেখেন আমার ছাদ দেখা যায়। আমার এই ফ্ল্যাটে হলো 6টা রুম। কবুতর আপনাদেরকে দেখাই, এই যে গেটটা দেখেন, এই পাশ থেকে তো এটা স্টেনলেস স্টিলের গেট, কিন্তু গেটের এটা আমরা এখনও কমপ্লিট করতে পারিনি। এই যে এটা এইভাবেই রাখছি, কেন এইটার উপরে, এই ছাদের যে উপরে, এটার উপরে নাকি একটা তাজমহলের মতো হবে, আমি জানি না কেমন কি। আমার প্রাচীরগুলো আপনাদের একবার দেখাই, এই দেখেন 10 ফিট আমার এই প্রাচীর, একটা প্রাচীরের 10 ফিট। আবার তখনকার দিনে সেই ওই পাশের যে প্রাচীরটা আছে, ওই প্রাচীরটাই কিন্তু গেছিল 7.5 লক্ষ টাকা একটা প্রাচীর। কারণ কি, প্রায় 33 থেকে 35% বাড়ির উপর, জমির উপরে কিন্তু আমাদের এই বাড়িটা। মানে এত বড় বাড়ির এটা ঘেরতে তো আসলে সময় লাগেই। এই দেন কবুতরটা অনেক দিন পুরনো এবং খুব ফ্রেন্ডলি। আমি আপনাদের দেখাই, এখানে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাই, এখানে কিন্তু দিছিলাম এখানে। এই যে দেখেন, ওরা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো, যার কারণে আমি এটা ওদেরকে খাইতে দিলাম। যেটা বলতেছিলাম, ওরা কবুতরগুলো খেলো। আমার একটাই চিন্তা, সেটা হলো কি, এই যে এইখানে মাছরাঙটা দেখতে পাচ্ছেন না, ঠিক এইভাবে আমার চিন্তা ছিল যে 10 ফিটের উপরে শুধু আমি, যেহেতু আমরা কৃষক মানুষ, আমাদের এখানে অনেক কিছু মুরগি, ছাগল, গরু এগুলো পালতে হবে, তাইলে কি করতে হবে, এটার উপরে একটা ঘর লাগবে, পাললে তো ঘর লাগবে, তো এটার উপরে একটা টিন ফালাই দিলে আমার কিন্তু হয়ে গেল। ঠিক সেম তাই কাজ, সেই কাজটাই করেছে। এই দেখেন এখানে আমাদের গরুর খামারটা যেটা আর কি, এটা করা আছে। এখন এতগুলো গরু নাই, গরু কমাই দিছি আমরা। ওই যে ওই পাশে গরু আছে কয়েকটা, ফ্যান সেট করা আছে দেখেন। এই দেখেন আমার কিন্তু গরুর খামার হয়ে গেছে, শুধু উপর থেকে টিন দিয়ে দিছি, 2টা করে ইট দিয়ে। এই যে দেখেন, পরে বাঁশ দিয়ে দিছি, হয়ে গেছে আমাদের। তো এত কিন্তু না, আসলে এটা আমি বুদ্ধি করেই করছিলাম। আমি যদি ছোট করে এই প্রাচীরগুলো করতাম, তাহলে কিন্তু এটা করতে পারতাম না। আচ্ছা, ও মা, টিকটিকি। এখন এই রয়্যাল এনফিল্ডের ভিডিওর সঙ্গে এই ফলের গাছগুলো আছে, আমার আছে এখানে ভাই। এটা আপেল গাছ দেখতেছেন, এখানে আঙ্গুর আছে। হ্যাঁ, আম গাছ তো আছেই আমার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে, অনেক আম গাছ আছে। এটা হলো কমলা গাছ আছে, বেদনা গাছ আছে।
বেল গাছ আছে, হ্যাঁ সবেদা আছে, নাশপাতি আছে, সবেদাও ধরা আছে আমার, অনেক ইয়ে আছে। তো সবগুলো রিভিউ তো এখন এইভাবে দেওয়া সম্ভব না, আমার ব্লগ বানালাম যে বাড়িটার একটা ব্লগ বানাই, হ্যাঁ এই জন্যই এই ভিডিওটা করা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।